সেমিস্টারের কেমিস্ট্রি। কেমিস্ট্রি তোমাদের এই যে থার্ড সেমিস্টারটা আছে, এই যতগুলো তোমাদের সেমিস্টার আছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর এবং থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ক্লাস 12-এর, তার মধ্যে আমার মনে হয় সব থেকে সহজ যে সেমিস্টারটা সেটা হচ্ছে থার্ড সেমিস্টার। ঠিক আছে, এখানে নাম্বারটা তোলা খুবই সহজ। ঠিক আছে, তোমাদের আমি কেমিস্ট্রি পড়াবো। থার্ড সেমিস্টার যেগুলো আছে, প্রথম হচ্ছে সলিউশন। ঠিক আছে, সলিউশনের সাথে কোলোয়েড আছে, এখানে তোমার আছে 8 নম্বর। 2 নম্বর আছে পি ব্লক, এখানে আছে কত 8 নম্বর। তার মধ্যে পি ব্লকের মধ্যে আছে শুধু তোমার যে যে গ্রুপগুলা, গ্রুপ হচ্ছে 15, 16, 17, 18। 3 নম্বর হচ্ছে কি তোমার হ্যালো অ্যালকেন, অ্যালকেনস এন্ড হ্যালো অ্যারিন। এটাতে হচ্ছে তোমার কত 5 নম্বর। তারপর হচ্ছে অ্যালকোহল, ফেনলস এন্ড ইথার, এটাতে হচ্ছে 5 নম্বর। তারপর আছে পাইরোমনিক, কত 5 নম্বর। তারপরে আছে যেটা 6 নম্বর, সেটা হচ্ছে পলিমার, এটা টোটাল 35 নম্বর। ঠিক আছে, তো খুবই এই 35 নম্বরের মধ্যে তোমাদের পলিমার যে বায়োমলিকুলস, তারপরে কোলোয়েডের যে পার্টটা আছে, এই সলিউশনের সাথে কোলোয়েডের পার্ট আছে, এগুলো কিন্তু খুবই সহজ টপিক। এগুলো নাম্বার তোলা খুবই সহজ, ভালো করে পড়লে এগুলোতে নাম্বার পাওয়া যায়। তো তোমাদের এই যে সেমিস্টারে আমি যেটা শুরু করব, প্রথম যেটা শুরু করছি কি সলিউশনটা শুরু করছি। ঠিক আছে, সলিউশনের পরে কোলোয়েডটা পড়াবো, তারপরে পলিমার জীবাণু পড়াবো, এবং তারপরে অর্গানিকের পার্টটা আছে সেটা পড়াবো, এবং লাস্ট পি ব্লক তোমাদের পড়াবো। ঠিক আছে, আজকে শুরু করা যাক আমাদের সলিউশন চ্যাপ্টারটা। সলিউশন দ্রব, এই সলিউশন এক ধরনের কি মিশ্রণ। ঠিক আছে, একটা ধরনের হচ্ছে কি মিশ্রণ। ঠিক আছে, এই মিশ্রণটা কিরকম মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। কিরকম মিশ্রণ? সমসত্ব মিশ্রণ। তাহলে আগে মিশ্রণ কাকে বলে আমরা সেটা দেখি। মিশ্রণ হচ্ছে দুই বা ততোধিক পদার্থ, ঠিক আছে, সেটা গ্যাসীয় হতে পারে, সলিডও হতে পারে, বা তরল হতে পারে। কি হতে পারে? 3 ধরনের হতে পারে, যারা একই জায়গায় একে অপরের সাথে মিক্সড হয়ে যায়, কোনো কিন্তু বিক্রিয়া করবে না। বিক্রিয়া করলে কিন্তু সেটা মিশ্রণ হবে না, এটা মাথায় রাখতে হবে আমাদের। যে বিক্রিয়া যদি করে তাহলে সেটা কিন্তু কোনোদিনই তোমার মিশ্রণ হবে না। তাহলে বিক্রিয়া করবে না কিন্তু তারা একে অপরের সাথে কি হবে? মিক্সড হয়ে যাবে। এই ধরনের যে মিশ্রণগুলা, তারা হচ্ছে কি আমাদের মিশ্রণ বলবো তাদেরকে। ঠিক আছে, সেই এক জায়গায় থাকা অবস্থায় তারা একে অপরের সাথে যে মিশে যাবে, এটাকে আমরা কি বলবো? মিশ্রণ। তাহলে মিশ্রণ দুই প্রকারের হয়, একটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর একটা হচ্ছে কি অসমসত্ব মিশ্রণ। তাহলে আমরা এই মিশ্রণের মধ্যে এই সমসত্ব আর অসমসত্ব কাকে বলে বা জিনিসটা কি, সেইটা আমরা কনসেপ্টটা বুঝবো। কারণ দ্রবণ এক প্রকার হচ্ছে কি সমসত্ব মিশ্রণ। তাহলে দ্রবণটাকে বুঝতে গেলে আমাকে আগে কি করতে হবে? সমসত্ব আর অসমসত্ব এইটা আগে ভালো করে জানতে হবে। তাহলে আমি প্রথমে কি করব? সমসত্ব এবং অসমসত্ব। শুধু মুখস্থ করলে হবে না যে দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ, দ্রবণ একটি সমসত্ব মিশ্রণ। আমাকে বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে সমসত্ব কি মিশ্রণ কাকে বলবো? যে মিশ্রণের মধ্যে যদি দুটো মিশ্রণ, ঠিক আছে, সরি, দুটো পদার্থ যদি এক জায়গায় থাকে, এবং কি হয় একে অপরের মধ্যে কি হবে? এমন ভাবে মিশে যাবে যেন তাদের যে উপাদানগুলোর যে গঠন এবং ধর্ম, অর্থাৎ সংযুক্তি, তারা যে মিশে যাচ্ছে, তাদের যে সংযুক্তি অর্থাৎ গঠন এবং যে ধর্ম যেন কি হবে? তাহলে কি হবে? মিশ্রণের, আমি সংক্ষেপে লিখছি, উপাদানগুলি
তারা যে একে অপরের সাথে মিশে যাচ্ছে সেইটা, এবং কি ধর্ম একই হবে। তাহলে এটা নিশ্চয়ই কি হবে, আলাদা হবে। আমি আলাদা আলাদা করে লিখছি না, তাহলে এরা কি হবে, এদের সংযুক্ত ধর্ম কি হবে, আলাদা হবে, আলাদা হবে। এটা আমি আর আলাদা লিখছি না, ঠিক আছে। তাহলে সমসত্ব কি হবে, তাহলে এক ধর্ম সংযুক্ত ধর্ম এক হবে, এবং কি হবে তোমার একই হবে। আর অসমসত্বের ক্ষেত্রে জিনিসটা আলাদা হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করা যায়। আমাদের সব থেকে পরিচিত যে উদাহরণটা আমরা সবসময় দিয়ে থাকি সব ক্লাসের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি তোমার চিনির জলীয় দ্রবণ অর্থাৎ শরবত, যেটাকে সোজা বাংলা ভাষায় কি বলি, শরবত বলে থাকি আমরা। তাহলে যখন দেখো আমরা যখন চিনিটাকে কি করছি, একটা গ্লাস নিচ্ছি, তার মধ্যে কি করছি, জল দিচ্ছি, ধরো 100 ml ওয়াটার, এর মধ্যে দেখা যাচ্ছে কত, 20 গ্রাম চিনি দিলাম, ঠিক আছে। 20 গ্রাম চিনি দিলাম বা 10 গ্রাম দিতে পারে, সেটা ডিপেন্ড করছে কে কিরকম মিষ্টি হয়, ঠিক আছে। তাহলে যখন শরবতটা তৈরি হবে, ঠিক আছে, তখন তুমি শরবতের এখানকার যখন মিষ্টি হবে, এখানকার যা মিষ্টি হবে, এখানকার যা মিষ্টতা, এখানকার যা মিষ্টতা, সব জায়গাকার মিষ্টতা কিন্তু সেম হবে, কোনো রকম আলাদা হবে। সেম হবে কেন, কারণ আমি বললাম ওদের যে ওরা দুজনের চিনি আর জল যে একে অপরের সাথে মিশে যাচ্ছে, দুজনের মলিকুলস গুলো যে একে অপরের সাথে মিশে যাচ্ছে, যে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে, ওদের উপাদান আর ধর্মগুলো সব জায়গায় কি হচ্ছে, সেম হয়ে যাচ্ছে। তাহলে যখন সব জায়গায় যদি সেম হয়, তাহলে এখানকার উপরের যে মিষ্টতা জলের শরবতের, নিচের যে শরবতের মিষ্টতা, তাহলে সেম হবে। যদি আলাদা হয়ে যাবে, ঠিক মতো সংযুক্ত হয়, তাহলে সেটা সমসত্ব হবে না, ঠিক আছে। হ্যাঁ, অসমসত্ব যদি একটা উদাহরণ দিতে বলো, তাহলে সব থেকে তোমরা ভালো উদাহরণ যদি থাকো, জলের মধ্যে কি করবে, জলের মধ্যে কি করবে, জলের মধ্যে কি করবে, তেল ঢেলে দেবে। কি হবে, তেল, সরিষার তেল দিতে পারো। তাহলে দেখবে কি হবে, ওরা দুজনা মিশছে না, ঠিক আছে, দুজনা আলাদা আলাদা দুটো লেয়ার তৈরি করছে। এর পরের পয়েন্টে আমার ওই জায়গাটা আসবো, যদি 2 নম্বর পয়েন্ট আমরা ওখানে আসবো। 2 নম্বর পয়েন্টটা কি হবে, এদেরকে বাইরে থেকে দেখে, যেগুলো সমসত্ব মিশ্রণ হবে, তাদের বাইরে থেকে দেখে দুজনকে আলাদা ভাবে বোঝা যাবে না। অর্থাৎ তুমি যখন শরবত তৈরি করা হয়ে যাবে, তুমি তখন জল আর চিনিকে আলাদাভাবে দুজনকে আইডেন্টিফাই করতে পারবে না, ঠিক আছে। তাহলে যখন মিশ্রণ যখন সমসত্ব হবে, তখন সেই যে মিশ্রণের যে উপাদানগুলা, তাদেরকে আর কি হবে, আলাদাভাবে বোঝা যাবে না, তাদেরকে একসাথে তখন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে চলে আসলো, যেরকম আমরা ধরো চিনি যখন এর জলের শরবতের মধ্যে যখন চিনি মিশিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে, শরবত কি চিনিগুলোকে দেখা যায়, আর দেখা যায় না। তাহলে চিনিগুলোকে কোথায়, জলের মধ্যে মিশে গেছে, দুজনের যে মলিকুলস একে অপরের সাথে মিশে গেছে। এবার এখানে যে তোমার জলের মধ্যে যখন তেল দিচ্ছি, কি হচ্ছে, দেখবে তেলের এইগুলো ছোপ 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 আর ছোট ছোট একটা দাগ হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা আলাদা আলাদা লেয়ার তৈরি হবে, ঠিক আছে। তাহলে 2 নম্বর পয়েন্ট কি আসছে, এই যে তোমার সমসত্ব, তাদেরকে যে উপাদানগুলা, তাদেরকে আলাদা করে আর বোঝা যাবে না, ঠিক আছে, আলাদা করে আইডেন্টিফাই করা যাবে না। কিন্তু অসমসত্বের ক্ষেত্রে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে। আরেকটা উদাহরণ তুমি নিতে পারো, অসমসত্বের উদাহরণ, যে জলের মধ্যে চকের গুঁড়ো, ঠিক আছে, আমরা স্কুলে যে চক ইউজ করি, সেই স্কুলের চকের গুঁড়ো তোমরা দিয়ে দিতে পারো। তার দুটো কিন্তু আর একসাথে মিশবে না, দুটো আলাদা আলাদা অবস্থায় থাকবে। আর 3 নম্বর যে পয়েন্টটা মেন, যেটা 3 নম্বর যে পয়েন্ট, সেটাও একটা খুব ভালো পয়েন্ট। কি, এই যে দুটো আলাদা, একটা যে চিনি কি দশায় আছে, সলিড অর্থাৎ কঠিন, আর জল কি দশায় আছে, লিকুইড অর্থাৎ তরল। এই যে তরল দশা আর কঠিন দশা, এরা যখন কি করবে, যখন মিশ্রণ তৈরি করবে, কি মিশ্রণ, সমসত্ব মিশ্রণ তৈরি করবে, তখন কিন্তু এরা একটা দশায় রূপান্তরিত হবে। কটা দশায়, একটা দশায় রূপান্তরিত হবে। আলাদা আলাদা করে দুটো দশায় অস্তিত্ব থাকবে না। যে তরল তরল হতে পারে, ঠিক আছে, দুটো তরল হতে হতে পারে, তাহলে সে তরল দুটো কি করবে, তখন আলাদা করে আইডেন্টিফাই, যেরকম তুমি দুটো তরল যদি জলের মধ্যে কি করতে পারো, লেবুর রস দিয়ে দিতে পারো। লেবুর রসটা যখন দিয়ে দেবো, তখন কি হবে, লেবুর রস আর জলকে একসাথে মিক্সড হয়ে যাবে, তখন কি যাবে, দুটো একই দশায় চলে যাবে, দুটোকে আলাদা করে আর বোঝা যাবে না। অর্থাৎ এক দশা বিশিষ্ট হবে। কয় দশা, এক দশা বিশিষ্ট, এক দশা বিশিষ্ট। কিন্তু কিন্তু এইখানে অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে, অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে এদের যে দশাটা, অসমসত্ব ক্ষেত্রে কি, অসমসত্ব ক্ষেত্রে যে দশা,
কি হবে, দুটো আলাদা আলাদা দশা, অর্থাৎ যতগুলো উপাদান, যতগুলো উপাদান মিশাবে তুমি, যদি তারা অসমসত্ব হয় তাদের প্রতিটা আলাদা আলাদা দশা বোঝা যাবে। ঠিক আছে, দশা যেরকম তুমি এখানে যদি তেল দাও, তেল আলাদা করে বোঝা যাবে, জল আলাদা করে বোঝা যাবে। ঠিক আছে, কিন্তু চকের গুঁড়ো আমি বললাম জলের মধ্যে দাও, চকের গুঁড়ো আলাদা করে বোঝা যাবে, তুমি জলকে আলাদা করে বুঝতে পারবে। ঠিক আছে, 2 নম্বর আর 3 নম্বর পয়েন্টে অনেকটাই সিমিলারিটি আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণের মধ্যে পার্থক্য। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, তাহলে এত ক্লিয়ার। এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে কি তোমার দ্রবণ। ঠিক আছে, আমরা সাধারণত যে দ্রবণটা পড়ে থাকি সেইটা অ্যাকচুয়ালি বাইনারি দ্রবণ। তাহলে আমরা যে দ্রবণটা পড়ে থাকি সেখানে দুটো মাত্র পদার্থই মিশ্রণে থাকবে। ঠিক আছে, কটা পদার্থ থাকবে, দুটো, তার জন্য এটার নাম হয় বাইনারি সলিউশন। ঠিক আছে, এবার দেখো তুমি বলতে পারো, কারণ আমরা যখন এটা স্টাডি করছি, আমরা যখন এটা পড়ছি, এর মধ্যে কি দিয়েছি, এর মধ্যে আমরা কি দিয়েছি, এর মধ্যে শুরু দিয়েছি কি চিনির জলীয় দ্রবণ, কি আছে, জল আছে, আর কি আছে, চিনি আছে। এবার তুমি বলতে পারো স্যার এর মধ্যে আমি তো লবণও অ্যাড করতে পারি, সেটাও তো একদম ওদের সাথে মিশে, হ্যাঁ মিশে যাচ্ছে, সেটাও দ্রবণ। ঠিক আছে, যদি সমসত্ব মিশ্রণ তৈরি দ্রবণ, কিন্তু আমরা এখানে যদি স্টাডি করব সেটা অ্যাকচুয়ালি কি দ্রবণ, সেটা হচ্ছে বাইনারি দ্রবণ, বাইনারি সলিউশন। এরকম মনে থাকে। ঠিক আছে, তাহলে এখানে 3 নম্বরে দশার কোনো 3 নম্বর উপাদানের এখানে কথা আসবে না। তাহলে এখানে দুটো উপাদান থাকবে, তার মধ্যে দুটো উপাদানের মধ্যে একটা হবে কি দ্রাবক, যেটাকে আমরা কি বলছি সলভেন্ট, আর একটা হচ্ছে কি দ্রাব, যেটাকে আমরা বলছি সলিড। তাহলে এবার হচ্ছে, তাহলে দ্রবণ সমান আমরা কি লিখতে পারি, দ্রবণ সমান তাহলে আমরা লিখতে পারি কি দ্রাবক প্লাস দ্রাব, তাহলে এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এবার তাহলে চিনি আর জল, ঠিক আছে, একটা যে দ্রবণ তার মধ্যে কোনটা দ্রাবক হবে, কোনটা দ্রাবক হবে। আমরা সাধারণত অপেক্ষাকৃত যেটা বেশি পরিমাণে থাকে সেইটাকে আমরা কি বলি দ্রাবক, আর যেটা অপেক্ষাকৃত কম পরিমাণে থাকে তাকে আমরা কি বলি দ্রাবক। ওকে, তাহলে এখানে যদি চিনির পরিমাণটা কম থাকে তাহলে এটা করবো দ্রাব, আর জলটাকে কি বলবো, ক্লিয়ার। এবার আমরা চলে আসবো যে এই যে দ্রবণের কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে, দ্রবণের কিছু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি, ঠিক আছে, তাহলে দ্রবণের বৈশিষ্ট্য কি কি, তাহলে প্রথম যে বৈশিষ্ট্য আমি কি বললাম সমসত্ব, প্রথম যে বৈশিষ্ট্য কি সমসত্ব, এবং 2 নম্বর বৈশিষ্ট্যটা হবে এই যে দ্রাব, ঠিক আছে, দ্রাবের কণাগুলার যে ব্যাস, দ্রাবের কণাগুলার ব্যাস কত হবে 10⁻⁻7 থেকে 10⁻8 সেন্টিমিটার, কি দ্রাব কণার ব্যাস। এর থেকে যদি তোমার বড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু অসমসত্ব হয়ে যাবে। ঠিক আছে, আমরা পড়বো এর পরে কোলয়েড আছে, কোলয়েডে কি তখন দেখবো। ঠিক আছে, 3 নম্বর কি হচ্ছে, এরা এই যে দ্রবণ, এটা কি হচ্ছে দ্রবণ তৈরি হওয়ার সময়, দ্রবণ তৈরি হওয়ার সময় তাপ শোষণ করতেও পারে, শোষণ বা বর্জন করতে পারে। তাহলে এটা ঠিক আছে, তো সেটা হতে পারে। এবার যদি বর্ণযুক্ত, অনেক সময় বর্ণহীন সলিউশন অর্থাৎ দ্রবণ হতে পারে, আবার বা বর্ণযুক্ত হতে পারে। এবার একটা জিনিস আছে, সাধারণত আমাদের দ্রাবের যে ভৌত দশাটা, দ্রাবের যে ভৌত দশা, সরি দ্রবণের যে ভৌত দশাটা, সেটা সাধারণত দ্রাবক যে ভৌত দশায় থাকে, তোমার দ্রবণেরও ভৌত দশা সেটাই।
নর্মালি সব ক্ষেত্রে হয়, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এর পরে যে পয়েন্টটা তাহলে আমরা আসছি, পরের পয়েন্টটা কি আসবো, যে এই যে অণুগুলা, এই যে দ্রবণে যে দ্রাবের বা দ্রাবকের সেই অণুগুলা কি অবস্থায় থাকে, অণু হিসাবে থাকে আবার আয়ন হিসাবে থাকে, ঠিক আছে। তার জন্য এই যে দ্রবণকে, যেটা প্রকৃত দ্রবণ অর্থাৎ সেই প্রকৃত দ্রবণকে কিন্তু ফিল্টার করা যাবে না। ফিল্টার পেপারের মাধ্যমে, যে তুমি ভাববে হয়তো চিনির জলীয় দ্রবণ আছে, আর ফিল্টার পেপার দিয়ে ফিল্টার করলে চিনিটা আলাদা হয়ে যাবে আর জলটা আলাদা হয়ে যাবে, সেই ফিল্টার হবে না, ঠিক আছে। ফিল্টার পেপার দিয়ে এদেরকে পৃথক করা যাবে না। অর্থাৎ আমি সহজ ভাষায় লিখে দিচ্ছি, দ্রবণকে ফিল্টার করা যাবে না। এবার বর্ণ, যেটা বলেছিলাম, হ্যাঁ, বর্ণ, দ্রবণ বা দ্রবণ, যদি বর্ণটা কিরকম, যদি বর্ণ তোমার, যদি দ্রাবক, যেটা দ্রাবক আছে তার যদি বর্ণহীন হয়, তাহলে এই যে দ্রবণের যে বর্ণ, তাহলে কার উপর ডিপেন্ড করবে, তাহলে দ্রবণের বর্ণ অবভিয়াসলি কার উপর ডিপেন্ড, দ্রাবের উপর ডিপেন্ড করছে। যদি দ্রবণ বর্ণহীন হয়, দ্রবণ কি বর্ণহীন, সরি সরি, দ্রাবক বর্ণহীন, তাহলে দ্রবণ যদি লাল, দ্রবণ যদি লাল হয় সাধারণত, তাহলে এটা লালটা কার জন্য হচ্ছে, দ্রাবের জন্য। তাহলে এইটা আমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। যেটা বললাম যে বর্ণহীন দ্রবণ হতে পারে বা বর্ণযুক্ত হতে পারে, কিন্তু যদি আমাদের ধরো জল, জল কি বর্ণহীন, তাহলে এর যদি কালার যদি লাল হয় বা নীল হয় বা অন্য কিছু হয়, তখন কি হবে, এই যে কালারটা আসছে কার জন্য আসছে, জানতে হবে দ্রাবের জন্য আসছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এখানকার মধ্যে যে পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আর একটা নির্দিষ্ট, আর যে আরেকটা লাস্ট পয়েন্ট বলে দিই, যে নির্দিষ্ট 100 ml এর মধ্যে, ঠিক আছে, 100 ml এর মধ্যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কি তোমার 30 গ্রাম চিনি দেওয়া যাচ্ছে। তাহলে আমি কি করতে, 0 থেকে 30 গ্রাম এই নির্দিষ্ট পরিমাণের মধ্যে আমি কি করছি, দ্রাবটাকে, ওই দ্রাবের যে পরিমাণটাকে আমি কি করতে পারছি, মানে চেঞ্জ করতে পারছি, ঠিক আছে। তাহলে দ্রাবের যে নির্দিষ্ট, যদি দ্রাবকের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে, দ্রাবকের পরিমাণ যদি নির্দিষ্ট থাকে, এই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে দ্রাবের যে পরিমাণ সেটাকে আমি কি করতে পারি, কমাতে বা বাড়াতে পারি, ঠিক আছে। কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট অবধি, তারপরে কিন্তু করা যাবে না। তুমি যদি হাফ গ্লাস বা 1 গ্লাস যদি জলে, ঠিক আছে, তুমি যদি 1 কেজি চিনি দাও, তাহলে পুরো 1 কেজি চিনি কিন্তু ওই জলে দ্রবীভূত হবে না। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। এর এই এর পরে যে আমরা পার্টটা, তাহলে এত দূর অবধি তোমরা যদি ভালো করে বোঝে থাকো, তাহলে পরের পার্টটা আমি এবার যাবো, ঠিক আছে। তাহলে পরের যে পার্টটা হচ্ছে কি, দ্রবণের শ্রেণীবিন্যাস, দ্রবণের শ্রেণীবিন্যাস, ওকে। দেখো স্টুডেন্ট, এবার তাহলে দ্রবণের প্রকারভেদ, তাহলে প্রথম যে প্রকারভেদ হচ্ছে সেটা হচ্ছে কি গ্যাসীয় দ্রবণ। তাহলে প্রথম যেটা হবে কি, গ্যাসীয় দ্রবণ। তাহলে এখানে দ্রাবক কি হবে, গ্যাস, আর দ্রবণ দ্রাব কি হবে, গ্যাস। উদাহরণ কি, সব থেকে ভালো যেটা উদাহরণ, আমরা সবসময় তার মধ্যেই আছি কি, আমরা কি বায়ুমণ্ডল, অর্থাৎ বায়ু সমুদ্রে ডুবে আছি, ঠিক আছে। তাহলে প্রথম যে উদাহরণ হচ্ছে বায়ু, তাহলে এর থেকে ভালো উদাহরণ এটা হতে পারে, ঠিক আছে। বায়ু, বায়ু ঠিক আছে, বায়ুতে আছে এয়ার, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সব রকম গ্যাস, যত রকম গ্যাস আছে সব মিশ্রিত আছে, ঠিক আছে। নর্মালি সব থেকে বেশি নাইট্রোজেন থাকে, তারপরে অক্সিজেন থাকে। নেক্সট হচ্ছে কি গ্যাস, তাহলে গ্যাসের মধ্যে কি আছে, তরল আছে, তাহলে সব দ্বারা সম্পৃক্ত বায়ু, তাহলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু।
নেক্সট গ্যাস কঠিন। তাহলে দেখো নেক্সট যে উদাহরণটা গ্যাস আর কঠিনের যে দ্রবণ সেটা হচ্ছে N2 গ্যাসের কর্পূরের মিশ্রণ। ওকে, এবার আমরা তাহলে গ্যাসের যতটা দ্রাবক হওয়ার সম্ভব ছিল সেটা চলে গেল। এবার তাহলে কি করব, তরল, ঠিক আছে, দ্রবণ, ঠিক আছে, তরল দ্রবণ। তাহলে আমরা কি করব, তরল দ্রবণ। তরল দ্রবণে তাহলে দ্রাবক কে থাকবে, সবাই তরল হবে। তাহলে আমরা লিখে নিই আগে তরল, তরল, তরল। তাহলে তরল গ্যাস, তাহলে তরলের মধ্যে গ্যাস আছে, তরলের মধ্যে গ্যাস আছে। তাহলে এর সব থেকে ভালো উদাহরণ কি, আমরা এই গরমকালে কি করছি, খাচ্ছি, কি খাচ্ছি, সোডা ওয়াটার, থামস আপ, 7 আপ, কোল্ড ড্রিঙ্ক, কি সোডা ওয়াটার। তাহলে সব থেকে ভালো উদাহরণ কি, সোডা ওয়াটার। এছাড়াও কি, জলের O2 এর মিশ্রণ। জলের মধ্যে কি আছে, জলের মধ্যে অক্সিজেন আছে বলে তো কি মাছ এরা সবাই কি করতে পারছে, শ্বাসকার্য চালাতে পারছে। নেক্সট হচ্ছে তরল, তরল। তাহলে তরল, তরল কি করি, তরল তরলের উদাহরণ হচ্ছে কি, জল আর ইথানল, জল আর ইথানল, জল এবং ইথানলের মিশ্রণ। নেক্সট তরল কঠিন, এটা আমরা খুব পড়েছি, তরল আর কঠিন কে থাকবে, তরলের মধ্যে কি থাকবে, তরল কি জল আর কঠিন কি চিনি। তাহলে চিনির জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ। ওকে, নেক্সট তাহলে চলে আসবো কি, কঠিন দ্রবণ। তাহলে এখানে দ্রাবককে কঠিন করি, এইভাবে করে জিনিসগুলো মনে রাখলে একটু সহজ লাগে। কঠিন, কঠিন, কঠিন। তাহলে কঠিন গ্যাস, তাহলে এখানে কিছু কঠিন গ্যাস, কঠিনটা কি আছে, দ্রাবক মানে বেশি পরিমাণে থাকে, গ্যাস কম পরিমাণে থাকে। তাহলে আমরা কি দেখব, যে আমরা ছোটবেলায় পড়েছিলাম কি, প্যালাডিয়াম, প্যালাডিয়াম ধাতু কি করে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাসকে কি করে শোষণ করে, তাই তো, শোষণ করে, সেটাও একটা মিশ্রণ। তাহলে প্যালাডিয়াম ধাতু এবং হাইড্রোজেনের দ্রবণ শোষণ করে যে দ্রবণটা তৈরি হয় সেটা দ্রবণ। তাহলে প্যালাডিয়াম ধাতু প্লাস হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ। ওকে, কঠিন তরল, আর একটা হচ্ছে কঠিন, কঠিন। কঠিন থাকবে তার সাথে কে থাকবে, তরল থাকবে। এর সব থেকে একটা ভালো উদাহরণ অ্যামালগাম, কি অ্যামালগাম, সোডিয়াম অ্যামালগাম। তাই অ্যামালগাম মানে কে থাকবে, সবসময় মার্কারি থাকবে, সবসময় কে থাকবে, এই থাকবে, ঠিক আছে। সোডিয়াম অ্যামালগাম, ঠিক আছে, সেটা হতে পারে এই, তারপরে হচ্ছে কি তোমার ম্যাগনেসিয়াম অ্যামালগাম, সেটা জিঙ্ক অ্যামালগাম, হতে পারে, ঠিক আছে। কঠিন, 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 কঠিনের সব থেকে একটা ভালো উদাহরণ কি, সব থেকে ভালো উদাহরণ সংকর ধাতু। যে কোনো সংকর ধাতুই হচ্ছে কি তোমার কঠিন, কঠিনের দ্রবণের মিশ্রণ, সংকর ধাতু, সংকর ধাতু। ওকে, তাহলে এইভাবে জিনিসগুলোকে একটু কনসেপচুয়ালি এবং মনে রেখে করতে হবে, ঠিক আছে। যে গ্যাসের ধরো সাপোজ ধরো দ্রাবক, তার মানে কি গ্যাসের পরিমাণটা বেশি আছে, আর দ্রাব তার পরিমাণটা কম আছে। তাহলে এইটা আমরা দেখেছি, সেগুলো আমরা প্রতিটা উদাহরণ খুব সুন্দরভাবে করলাম এবং প্রতিটা ভাগ আমরা খুব ভালোভাবে করলাম। এর দ্রবণের প্রকারভেদ করা হয়ে গেল। এবার আজকের ক্লাস আর এতদূরই থাকবে। পরের দিন আবার আমরা নতুন ক্লাস নিয়ে চলে আসবো সলিউশনারি, ঠিক আছে। সেখানে মেন যে টপিক আমাদের দ্রবণের যে গাঢ়ত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে পরের দিন আমরা দ্রবণের গাঢ়ত্ব নিয়ে আলোচনা করব। আজকে এতদূরই। তোমাদের যদি ক্লাস ভালো থাকে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং পরের দিন যখন আসবে তখন এই যে যতটুকু পড়া হয়েছে সেটা কিন্তু ভালোভাবে পড়ে আসবে, ঠিক আছে। অল্প অল্প করে পড়বো, কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে। ওকে, ভালো থেকো, টাটা, গুড বাই।